আসসালামু আলাইকুম। একটা রেসিপি নিয়ে আসলাম। দেশি মুরগি 1 কেজি দেশি মুরগি রান্না করা হবে আলু দিয়ে। দেখতে পাচ্ছেন মুরগিটা আমি কেটেছি, সুন্দর করে ধোয়া হয়েছে। দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। পেঁয়াজ কুচি আছে 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, রসুন বাটা দিব 1 চামচ, আদা বাটা দিব, শুকনো মরিচ দেওয়া হবে, তেজপাতা দেওয়া হবে, মরিচ কুচি দেওয়া হবে 1 চামচ, ধনের গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া দেওয়া হবে, স্বাদ মতো লবণ দেওয়া হবে, তেজপাতা গরম মশলা সবই দেওয়া আছে, আদা বাটা দেওয়া আছে 1 চামচ, আদা বাটা দেওয়া হবে, দিয়ে রান্নার রেসিপি করা হবে। আলুটা সুন্দর করে কেটেছি ছোট ছোট করে, আলুর সঙ্গে রান্না করা হবে। সয়াবিন তেল ঢেলে দিলাম 1 কাপের 4 ভাগে 1 ভাগ। পেঁয়াজ কুচি দিব, বেরেস্তা হলে মশলা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেরেস্তা হলে মশলা দিয়ে দিব। 1 চামচ রসুন বাটা, আদা বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, তেজপাতা দিয়ে দিলাম, রসুন কুচি 1 চামচ, ধনের গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া আছে আমি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, গরম মশলা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করবে। 1 চামচ লবণ দেওয়া হবে, 1 চামচ লবণ দিলাম, দিয়ে কষানো হবে। মশলা কষানো বেরেস্তা হয়ে গেলে একটু মশলা কষানো হলে আমি দেশি মুরগি মাংস দিয়ে দিব, রসুন দিয়ে দিচ্ছি। এবার মাংসের সাথে কষানো হবে, মাংসগুলো দিয়ে দিচ্ছি, পরে আলু দিয়ে দিব, দিয়ে মশলার সাথে মাংস কষানো হবে। যত কষানো যাবে ততটা মাংস গুণ স্বাদ বেড়ে যাবে, কাঁচা গন্ধ দূর হবে, খেতে কিন্তু ভালো লাগবে। মাংস কষানো হচ্ছে, মশলা দিয়ে সব মশলা দেওয়া আছে, গুঁড়া মশলা বাটা মশলা সবই দেওয়া আছে। আমি মশলা কষাচ্ছি, যত কষানো যাবে খেতে কিন্তু ততটা ভালো লাগবে, একটা কাঁচা গন্ধটা দূর হবে, একটা সুন্দর কষাতে কষাতে একটা স্মেল গন্ধ আসবে, খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগবে। যে কোনো জিনিস বেশি কষালে কিন্তু খেতে ভালো লাগে, সিদ্ধ হয় খেতেও ভালো লাগে। আমি সেভাবে কষাচ্ছি, যত কষানো যাবে ততটা কিন্তু খেতেও স্বাদ আসবে, গুণও বেড়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে কষানো হচ্ছে, কষাবো আমি। মাংসের সঙ্গে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি, মরিচ কুচি দিয়ে দিব। আলু দিলে কিন্তু মাংসটা আরও খেতে ভালো লাগে, যারা আলু পছন্দ করে এই জন্য আলু দেওয়া হচ্ছে। ছোট বাচ্চা আছে, ছেলে মেয়ে, তাদের জন্য আলু দেওয়া হলো। মরিচ কুচি দিয়ে দিলাম। কষানো কিন্তু মুরগি মাংস বেশি খেতে ভালো লাগে, কিন্তু আলু দিয়েছি, ছোট বাচ্চাদের জন্য আলু দেওয়া হলো। আলু দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি করা হচ্ছে। মাশাআল্লাহ, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। জিরা, ধনিয়া, গরম মশলা ভেজে গুঁড়া করা হয়েছে, সেটা দিয়ে দিচ্ছি। একটা স্মেল গন্ধ আসবে, খেতে কিন্তু আরও ভালো লাগবে। শেষ মতো এটা দেওয়া হলে একটু নাড়াচাড়া করব। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। বাচ্চাদের টিফিন টাইমে মুরগি মাংস অথবা গরম ভাতের সাথে মুরগি মাংস খেতে অনেক ভালো লাগে। একটা মজাদার রেসিপি করা হয়েছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।